রাস্তাটা কি একটু দেখে এই রাস্তা দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের রামনাথপুরের একটি গ্রাম। সেই গ্রামের রাস্তাটা একটু দেখুন। কারোর বাড়ি যেতে গেলে এই রাস্তা পার করে যেতে হয়। সামান্য বৃষ্টি হচ্ছে, বর্ষা কিন্তু এবার সেভাবে হচ্ছে না। এই সামান্য বৃষ্টিতেই এই অবস্থা। জুতোটা খুলে নাও, বলিস জুতো খুলে গেলে বোধহয় সুবিধা হবে। সত্যি যাওয়া সম্ভব নয়, জুতো থাকে এখানে। এই গ্রামের বাসিন্দাদের রোজ এইভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এই পরিস্থিতি, রাস্তাটা দেখুন। আজকের এই একটু বৃষ্টিতে আমি সত্যি কথা বলতে বলতে হাঁটতে পারছি না, কারণ এটা আমি জানি না গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে কিভাবে যাতায়াত করেন। দিদি আমায় হেল্প করছেন যেতে। বলা দরকার এই রাস্তা দিয়ে পেরিয়ে আজকে দেগঙ্গার নুরনগর অঞ্চলের রামনাথপুর 110 নম্বর বুথ সর্দার পাড়া, সেখানে আমরা আইএসএফ এর পক্ষ থেকে একটু খবর নিতে এসেছি কিছু বিষয়ে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই রাস্তাটা পার করে যার বাড়িতে আসা হলো, দিদি আপনার নাম কি? মনিরা বিবি। আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছেন? স্বামী আছে। আচ্ছা, আপনার এই যে বাড়ির অবস্থা, বাড়ির পাননি, ঘর পাননি, সে তো একদম ক্লিয়ার। আমি একটা প্রশ্ন করব সহজ করে, আপনার রেশন কার্ড আছে? রেশন কার্ড নেই? এদিকে আসুন, একটুখানি সামনে আসতে, এতে দাঁড়ান। রেশন কার্ড নেই, আবেদন করেছিলেন? আপনি কি জানেন যে এই যে আপনার বাড়ির এরকম অবস্থা, আপনার সরকারের রেশন কার্ড মানে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী অন্তর্দয় কার্ড পাওয়ার যোগ্য না? না, আপনার যে অধিকারটা আছে এটা কি জানিয়েছে কেউ? এতদিন পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে আপনাকে কোনোদিন কার্ড দেয়া হয়নি। ঠিক আছে, এই রাস্তা দিয়ে এসে আমরা যার বাড়িতে আসলাম, আপনার ফ্যামিলির কারোর কার্ড নেই, একটিও কার্ড নেই, রেশন পান না, আপনারা খাদ্য সুরক্ষা আইন থেকে সুসম্পূর্ণভাবে কিছুই পান না। ঠিক আছে, এই সর্দারপাড়াতে এই বাড়ির পরে আমরা আরো কিছু বাড়ি সামনের দিকে গিয়ে দেখব, এগোনো যাক। দিদি আপনিও পারলে আসুন যদি সম্ভব হয়। যারা জিজ্ঞেস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের একটি গ্রাম। দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের সর্দার, ঠিক আছে আমি দিদি আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন। সেটা ছাড়া হয়তো সত্যি এই রাস্তায় যাওয়া সম্ভব নয়।
এখনো পর্যন্ত এই গ্রামে এই রাস্তায় এভাবেই দেখেছেন কোনোদিন। আমি আমার জুতোটা রেখে এসেছি। কোন এই রে, আমি নিয়ে আসি, আমি রাস্তাটা একটু দেখাই। এই রাস্তা পার হয়ে আপনারা দেগঙ্গার নাম শুনছেন, দেখুন অবস্থা রাস্তার। সারা জীবন এই রাস্তাটা এইভাবেই থাকে। পায়ের অবস্থা আপনার বাড়ি কোনটা? একটু দেখানো হোক এই বাড়িটা। যেতে হবে না। ঠিক আছে, আপনার বাড়ি আপনার বাড়ির এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে মাসিক আয় আপনার কত হতে পারে। সেখানে আপনার কি কার্ড আছে? RKSY কার্ড, এই কার্ড আছে, RKSY কার্ড আছে তো, এটা আপনার কার্ড। আচ্ছা, আপনি কি জানেন যে এই রকম বাড়ি যদি আপনার হয় আপনি অন্তর্দয় কার্ডের যোগ্য? আপনার কি জানা আছে এটা? জানা নেই। আচ্ছা, আমি একটুখানি জিজ্ঞেস করি, এই গোটা সর্দারপাড়া জুড়ে এইরকম বাড়ি, সমস্ত বাড়ি এরকম? আরেকবার দেখানো হোক। পাকা বাড়ি প্রায় নেই বললেই চলে। এইখানে ভেতরে আমরা দেখলাম, ওই ধারেও আছে। আমি একটুখানি দাদা দিদিদেরকে সবাইকে জিজ্ঞেস করছি যারাই আছেন, এখানে অন্তর্দয় কার্ড কার কার আছে? একটু হাত হাত হাত। দুজন আর আছে, দুজন। তারা কি এখানে আছেন? হ্যাঁ, একজন আছে আর একজন ওই সাইডে আছে। সেরিনা এসো, সামনে এসো। শাওন, আমরা বাড়িটার সামনে যাই, রাস্তাটা ছেড়ে দিই। আচ্ছা ভাইয়েরা, আমরা যারা আছি একটু রাস্তাটা ছেড়ে দাও। শাওন, তোরা এদিকটা চলে যা, তাহলে সবাই এখানে আসতে পারবেন। এই জায়গাটা একটু ওদিকে ঢুকে চলে যা। রাস্তাটা একটু ছেড়ে দাঁড়িয়ে ভেতরে আসেন সবাই। রাস্তাতে কেন ভেতরে? ভেতরে আসেন। দাদা একটু ওনাদেরকে বলেন একটু এইদিকে আসতে। হ্যাঁ সুজন, আমরা যদি সুযোগ পাই তোমার সঙ্গে দেখা করবো। ও, এইটাতেও 3 কেজি করে দেয়? না, এটাই 3 কেজি খালি মাল দেয়, কোনো আটা টাটা নেই, 3 কেজি মাল, আর কিচ্ছু না। আর হচ্ছে আর যে দুটো কার্ড আছে সেটা হচ্ছে SPHH কার্ড, কোনো অন্তর্দয় কার্ড নেই। এই বিষয়টা এই যে আমি বললাম, এই যে এনার বাড়ি হচ্ছে এরকম, আমি এই সর্দারপাড়া, সেখানে তার RKSY কার্ড একটা এবং বাকি দুটো SPHH কার্ড, কোনো অন্তর্দয় কার্ড নেই। আমরা শুনতে পেলাম যে এই সর্দারপাড়া জুড়ে যেখানে রাস্তাঘাটের এরকম অবস্থা, বাড়িঘরদর প্রায় কোনোটাই ঢালাই করা নেই, কাঁচা বাড়ি প্রায় সবকটাই, সেখানে অন্তর্দয় কার্ড মাত্র 2 জনের আছে। কার কার আছে? আপনার আছে অন্তর্দয় কার্ড? এই আমরা অন্তর্দয় কার্ড পেয়েছি। এই কার্ড পাবার কথা প্রত্যেকের। যা পরিবারের অবস্থা, এই সর্দারপাড়ায় রামনাথপুর 110 নম্বর বুথ, সেখানে প্রত্যেকের এই অন্তর্দয় কার্ড পাওয়ার কথা। সেখানে এই একজন ফ্যামিলির আছে। আপনি কি কি পান এটাতে? ওই চাল দেয় 21 কেজি আর ওই 14 প্যাকেট করে আটা। 21 কেজি? হ্যাঁ, 21 কেজি করে চাল দেয়। টোটাল 21 কেজি? হ্যাঁ, টোটাল 21 কেজি। আচ্ছা, টোটাল 21 কেজি, ঠিক আছে, মোট 35 হবে। হ্যাঁ ঠিক, 7 কিলো করে। তাহলে এই কার্ডটা 3টে আছে মোট, আপনারা 3 জন মানুষ। এই কার্ড পাবার কথা প্রত্যেকের। আপনি একটা ফ্যামিলি পান, আর কোন ফ্যামিলি আছেন? দুটো ফ্যামিলি পায়, আর একটা ফ্যামিলির মোট 3টে কার্ড আছে। গোটা সর্দারপাড়ায় 3টে কার্ড। আচ্ছা আচ্ছা,
দিদি আপনাকে ইয়ে করি, জিজ্ঞেস করি, আপনার কি কার্ড আছে? আমার 3 কিলো করে মাল দেয় আর 2 প্যাক করে আটা। মানে SPHH কার্ড হবে। হ্যাঁ, আপনার বয়স নিশ্চয়ই 60-এর ওপরে, আপনার অতি অবশ্যই পাওয়ার কথা ছিল অন্তর্দয় কার্ড, দেয়নি। এবার আমি কয়েকটা কথা বলি কেন আজকে এই আশা আমাদের ISF এর পক্ষ থেকে। যারা আছেন একটু সবাই এক জায়গাতে আসুন। এই কাদার মধ্যে যে প্রতি বাড়ি বাড়ি যাব, গিয়ে খোঁজ নেব, সেই পরিস্থিতিটা নেই। একটা বাড়িতে যেতে গিয়ে আছাড় খাওয়া হলো প্রায় এই কাদাতে। একটুখানি দিদিরা একটু কাছে আসবেন, যারা আমাদের ছেলেরা আছে এদিকে আসবেন। নই মাসু একটু সামনে কিছু জায়গা ফাঁকা আছে, সবাই দাঁড়াতে পারবে। এই কার্ডগুলো যার যার আছে নিয়ে নিন। এটা আপনার আচ্ছা, আমি কয়েকটা কথা বলি। আমি কয়েকটা কথা প্রত্যেককেই বলি। আমাদের ISF এর পক্ষ থেকে এটা অলরেডি বহুদিন ধরে আমরা বলে এসেছি, বহুবার দাবি দেওয়াও হয়েছিল যে সর্দার পাড়াতে রাস্তা নেই, সেই রাস্তাটা যাতে ঠিক করা হয়। সর্দার পাড়াতে যাদের যাদের বাড়ি, কাঁচা বাড়ি, ফিক্সড ইনকাম নেই, কম আয় আছে, তাদের যাতে অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত করা হয়। কারণ এটা জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এটা নিশ্চিত করা আছে যে খাদ্যের অধিকার তাদের প্রত্যেকের, সব মানুষের জীবনের অধিকার। এই পাড়া একটা সার্ভে করলেই দেখা যাবে যে প্রায় প্রতিটা বাড়ি, কাঁচা বাড়ি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত হওয়ার কথা। আমাদের খাদ্যশস্য পড়ে আছে প্রচুর, চাল পড়ে আছে প্রচুর, কিন্তু সেই চাল যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না। আমি একটুখানি যারা এখানে আছেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, মাঝে একটা সময় লকডাউনের সময়ে কেন্দ্রীয় সরকার থেকে একটা এক্সট্রা 2 ধরনের ডাল দেওয়া হয়েছিল রাজ্য বেসিসে। রাজ্যগুলো যে রাজ্যগুলো ভালোভাবে বন্টন করতে পারবে সেই ডালের, তাদেরকে আরো তার পরবর্তীতে ডাল দেওয়া হয়েছে। আপনাদের সবার কাছে জিজ্ঞেস করছি, কেউ কোনোদিন আপনারা মুসুর ডাল এবং মুগ ডাল রেশনে পেয়েছেন? আচ্ছা, একজন পেয়েছিলেন। আর একবার দিয়েছিল, সবার দিয়েছিল। কবে? তখন কি লকডাউন ছিল? লকডাউন ছিল। আমি ছোলার ডাল, ছোলা বলছি, মুগ ডাল এবং মুগ ডাল পেয়েছি আমরা, শুধু মুগ ডাল একবার, তার পরবর্তীতে আর পাইনি। অর্থাৎ বোঝা গেছে যে পশ্চিমবঙ্গ যেহেতু, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু দেওয়ার কথা ছিল, তারপরেও দেওয়া হয়নি কারণ পশ্চিমবঙ্গে ডালটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হয়নি। তাহলে কোথায় গেল রেশনের এই মালগুলো, কোথায় গেল? আচ্ছা, দ্বিতীয় আর একটা প্রশ্ন আমি করি, ওই লকডাউনের সময়ে আপনারা একটু খেয়াল করুন তো, এক্সট্রা করে আপনারা 10 কেজি 5 কেজি করে চাল পেয়েছিলেন? 7 কিলো করে পেইলো, 7 কিলো মাথা পিছে 7 কিলো সবার একবারই। কিন্তু একটা লম্বা সময় জুড়ে এক্সট্রা 5 কিলো করে চাল দেওয়ার কথা ছিল না, ওটা দেয়নি। কার্ড অনুযায়ী কেউ পেয়েছিলেন? না। এবার আমি বলি, 2.5 বছর ধরে এক্সট্রা 5 কিলো করে চাল পাওয়ার কথা ছিল, পেয়েছিলেন কেউ? কেউ পেয়েছিলেন? আপনারা ঠিক করে বলুন। পাইনি। তাহলে কেউ 2.5 বছর ধরে, 2.5 বছর ধরে টানা আচ্ছা, একটা স্পষ্ট কথা বলি, রেশন বিষয়টা এমন একটা বিষয় যে সব থেকে গরিব মানুষ, সব থেকে দুস্থ মানুষ, তাদের অধিকার, তাদের জীবনের অধিকারের বিষয় হচ্ছে রেশন।
এই রেশন থেকে যদি কোনো রকম দুর্নীতি ঘটে বা চুরি হয় সেটা ক্ষমার অযোগ্য। সবকিছু ক্ষমা করা চলে, কিন্তু মানুষের রেশনের চাল নিয়ে চুরি ক্ষমা করা যায় না। সুতরাং যেটা বলার সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে দেগঙ্গাতে শাসক দলের পক্ষ থেকে আপনাদের কাউকে শাসক দলের পক্ষ থেকে রাস্তাটা বেশ মাথাটা ফাঁকা করে রাখেন। রাস্তায় আমেরিকায় আমাদের যেটা বলার বিষয় আমাদের যেটা বলার বিষয় আপনাদের কাছে জিজ্ঞেস করার যে এই যে আপনাদের প্রাপ্য রেশন বা প্রাপ্য কার্ড এইটার জন্য আপনারা এতদিন আবেদন করেছিলেন, পাননি। আমরা এর পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবো। যাদের রেশন কার্ড অন্তর্দয় পাওয়ার কথা তারা যাতে অন্তর্দয় কার্ড পান। আপনারা কি সেই আন্দোলনে থাকবেন? আপনাদের প্রত্যেকের 35 কেজি করে চাল, 20 কেজি করে আটা পাওয়ার কথা এই এলাকাতে। তার জন্য অন্তর্দয় কার্ড সবার প্রাপ্য। একটা ফ্যামিলির তিনটে কার্ড আছে, আর কারোর কোনো অন্তর্দয় কার্ড নেই। রেশন দুর্নীতির মতো দুর্নীতি, তার কোনো ক্ষমা চলে না। আমরা দেখতে পেয়েছি সাদা চোখে আমাদের শাসক দলের কোনো এক নেতা গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। তিনি কি করেছেন, প্রমাণ অপ্রমাণ সেগুলো কোর্টের বিষয়, আমরা সেই নিয়ে কোনো মন্তব্যে যাব না। কিন্তু এটুকু জানি, সাদা চোখে যেটা দেখা যায় যে নিজেদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, নির্লজ্জ ক্ষমতার সম্পত্তির আস্ফালন, সেইগুলো কাদের টাকাতে, কাদের রক্ত নিয়ে এইখানে রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এখানে বাড়িগুলো সমস্ত ভেঙে পড়ছে, সেখানে অন্তর্দয় কার্ড নেই। আপনাদের প্রাপ্য রেশনের চাল চুরি করে যারা ওই রকম বড় বড় বাড়ি করছে, তাদের কি আমরা কেউ ছেড়ে কথা বলবো? না, বলবো না। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনাদের সকলকে সাথে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যেখানে যেখানে যারা এই ধরনের গরিব মানুষের চাল চুরি করে মেরে বড় বড় বাড়ি গাড়ি এই সমস্ত করছে, তাদের বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলে আপনাদের প্রাপ্য আপনারা নিজেরা বুঝে নেবেন। কারোর ওপর নির্ভর না করে নিজেরা নিজেদের আইন অনুযায়ী যা প্রাপ্য সেইটা আগামীতে এই আমরা এই রাস্তা আটকাবো না। রামনাথপুর 110 নম্বর বুথ থেকে নুরনগর অঞ্চলের দেগঙ্গা, নুরনগর অঞ্চলের রামনাথপুর 110 নম্বর বুথ থেকে আমরা প্রতিজ্ঞা করছি সকলের সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে আমরা রেশন দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামবো। মানুষের খাদ্যের অধিকার আমরা সুনিশ্চিত করে ছাড়বো। সকলকে জানাচ্ছি আপনারা ধৈর্য ধরুন। আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে। এখানে আমাদের জেতা মেম্বার আছে। এই বুথ থেকে আমরা প্রধানকে হারিয়েছি। অতএব আমাদের